আজ আমরা জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ। আর যদি একটা ছোট বাচ্চাকে ডেকে এখানে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বাবু বলো তো পানির ধর্ম কি, আগুনের ধর্ম কি, এসিডের ধর্ম কি, ক্ষারের ধর্ম কি, ততক্ষণ সে কিন্তু উত্তর দিয়ে দেবে। আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, তখন আর উত্তর আসবে না, হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর সারা বিশ্বটা গোলবাজ ফেলে থাকে, হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। মানুষ এখানে বসে অপর প্রান্তে খবর মিনিট বা সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় নিজের খবরটা আমরা রাখি না। अब आप हज़रात के सामने में बज़ुबान बंगला आखिरी मुकर्रिर मेहमान खुसूसी जनाब हज़रत मौलाना कमरुल इस्लाम साहब, ये बीरभूम के रहने वाले हैं। इनकी ज़ुबान भी वहाँ की ज़ुबान भी बड़ी शीरी और मीठा हुआ करती हैं। आप हज़रात से गुजारिश है और थोड़ा सा ज़हमत गवारा करें और हाँ जनाब की जो है बंद नसाइश से अपने आप को महसूस फरमाएं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन काना यरजू लिक़ाअ रब्बिही फल्यअमल अमलन सालिहा वला युश्रिक बिइबादति रब्बिही अहदा। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम काल अलक़त्ल फ़ी सबीलिल्लाहि युकफ़्फ़िरुकुम कुल्ल शैइन इल्ला अद-दाइन। ओह ज़माना में हम मुअज़्ज़ज़ थे, ओह ज़माना में हम मुअज़्ज़ज़ थे, मुसलमान होकर आज तुम ज़लील व ख़ार हुए तारिके कुरान होकर। বাংলা অর্থ হচ্ছে বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। শ্রদ্ধেয় সম্মানীয় আমার ইসলাম দরদি বাপ ভাইরা ও পর্দাগত বা পর্দানাসীন আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতি আরাধনা সিফত সানা সেই মহান পাক বিশ্ব নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানিতে তিনারির পরম ফজলের বিনিময়ে আজ আমরা রাত্রির আরামের ঘুমকে ত্যাগ করে আমরা একটা দাওয়াতি মজলিস বা একটা স্মরণীয় মজলিসে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। তাই সে আল্লাহর সংক্ষেপে প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুই জাহানের নবী, নবিকুল শিরোমণি, নবিকুল রাজ, রাসূলকুল রাজ, উভয় দেশের রাষ্ট্রনায়ক, নবী প্রফেট, নবী কায়নাত মুহাম্মদ মাদানী, মুহাম্মদ আরবি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজ আমরা জ্ঞানে বিজ্ঞানে আজ আমরা পরিপূর্ণ। আজ শিক্ষা দীক্ষায় আমরা অনেক উপরে পৌঁছে গেছি, শীর্ষ স্থান অধিকার করেছি, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের শরীয়তি আসল জ্ঞানটা আমাদের নেই। না থাকার জন্য আমরা একটা ভালো কাজ করব ভাবি, কিন্তু কাজটা খারাপ হয়ে যায়। ধরুন আপনি মনে করলেন যে আমার কাছে 50টা টাকা আছে, আমি যদি লুঙ্গি কিনি তাহলে 45 টাকা দাম নেবে, আর টুপি একটা যদি কিনি তাহলে 5 টাকা, 50 টাকা তাহলে হয়ে যাচ্ছে। আপনি মনে মনে চিন্তা করলেন লুঙ্গি পরাও নাকি কাজ, টুপি পরাও নাকি কাজ, তাহলে 50টা টাকা 10টা টুপি কিনে নিন। তখন আপনি মাথাতে আপনি টুপি পরলেন আর আসলে আপনার কাপড়টা উদম হয়ে গেল। বুজুর্গ দোস্ত, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজ আমরা জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ। আর যদি একটা ছোট বাচ্চাকে ডেকে এখানে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বাবু বলো তো পানির ধর্ম কি, আগুনের ধর্ম কি, এসিডের ধর্ম কি, ক্ষারের ধর্ম কি, ততক্ষণ সে কিন্তু উত্তর দিয়ে দেবে। আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি,
তখন আর উত্তর আসবে না, হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর সারা বিশ্বটা গোলবাজ ফেলে থাকে, হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। মানুষ এখানে বসে অপর প্রান্তে খবর মিনিট বা সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, নিজের খবরটা আমরা রাখি না। আমি এক জ্যোতির্বিজ্ঞানী খবর রাখি, যিনি প্রত্যেকদিন রাত্রিতে এই গ্রামে গ্রামে পাহারা দিতেন, ঘুরে বেড়াতেন। এইভাবে ঘুরতে 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 একদিন একটা কুয়াতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তো গ্রাম বা মহল্লার মানুষ দল দল বেঁধে তাকে কুয়া থেকে উদ্ধার করে তুলে দেখছে যে তার কোমরটা ভেঙে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে এই গভীর রাত্রিতে তুমি এখানে আসলে কিসের জন্য? তো উত্তর দিচ্ছে যে আমি প্রত্যেকদিন রাত্রিতে সৌরজগতের গতিবিধি নিয়ে গবেষণা করি। তো মহল্লা মানুষ কি বলবে, বেটা ভণ্ড, পহেলা তোমার মহল্লা বা গ্রামের রাস্তার খবর তোমার জানা নাই, আর তুমি সৌরজগতের খবর রাখতে গেছো? বুজুর্গ দোস্ত, আজ আমরা সারা বিশ্বের খবর রেখেছি, দুঃখের বিষয় নিজের খবরটাই রাখি না। আজ আমরা কি ভাবি, রমজান বিদায় মানে রোজা বিদায়, রমজান মাসে তারাবি বিদায় মানে বাকি 11 মাসে তাহাজ্জুদ বিদায়। বটে, যিনি রমজান মাসে পড়ব তিনি বাকি 11 মাসের উপর। কিন্তু রমজান চলে গেছে, আর খোঁজ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 99 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন মৃত্যু না হবে তুমি তোমার রবের ইবাদত করে যাও। আচ্ছা, এই আসার যেমন একটা সিরিয়াল আছে, বড় ভাই ছোট ভাই মেজো ভাই ল ভাই, একটা সিরিয়াল আছে। যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? যাওয়ার যদি সিরিয়াল থাকতো তাহলে ওই নিষ্পাপ নবজাত শিশু সন্তান সে আজ বেঁচে থাকতো। যাওয়ার কোনো সিরিয়াল নেই। কখন কাটা মা কানা নাফসিন আনতা মুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন প্রত্যেক জাতি একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় যখন তার সামনে এসে উপস্থিত হয়ে যায় তার জন্য কিঞ্চিত পরিমাণ সময় বিলম্ব করা হয় না, 1 ইঞ্চি সময় বিলম্ব করা হয় না। তো যা এটা বড় আনন্দের একটা বিষয় যে শহীদের মত কিন্তু সবাই পায় না। কোরআন হাদিসে বিভিন্ন রকমের শহীদের আলোচনা করা হয়েছে। তো দ্বিতীয় নম্বরে যে শহীদের আলোচনা করা হয়েছে সে হচ্ছে পানিতে ডুবে মরা। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? একটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে শহীদ। দ্বিতীয় নম্বরে হাদিসে আনা হয়েছে পানিতে ডুবে যে মারা যায়। একদিক থেকে তো আপনারা জানেন শিশু অবলা, মুখে ভাষাও বলতে পারে না, সবে তো 3 বছর বয়স, সে তো নিষ্পাপ। তার উপরে সে শহীদ। কাল কিয়ামতের দিনে এই বাচ্চাকে আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও বিনা হিসেবে। তখন বলবে আল্লাহ আমার মা বাপ এখনো জান্নাতে যায়নি, আমি কি করে যেতে পারি? আল্লাহ আমার আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত হাসরের ময়দানে ত্রাহি ত্রাহি করছে, আমি কিভাবে জান্নাত যেতে পারি? আমি জান্নাত যাব না। আমার আত্মীয় স্বজন মা বাপকে না নিয়ে আমি জান্নাতে যাব না। ওই তোমার মা বাপ কই? দেখাইছে আমার ওই মা বাপ, আমার ওই আত্মীয় স্বজন, ওই যাও ওদেরকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? ওয়াশাফাউ ফি আসরাতিন মিন আহলিহি বাইতিহিম কুল্লুম কাদ ওয়াদাবাদ লাহুম নার। তাদের আত্মীয় বা রক্ত সম্পর্কিত 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেছিল, কিন্তু এই সুপারিশ বা এর বাদৌলতে এরাও কিন্তু জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে যেটা বলা বক্তব্য যে মুসলিমে কয়েকদিনের দুনিয়া, এর কোনো দাম নেই। আল্লাহর নবীকে শাহী রাজমহল দেওয়া হয়েছিল কিন্তু তিনি গ্রহণ করেননি। হাদিস আছে নাম আলা হাসিরিন ফাকামা কাদ আসরা ফি জাসাদি। আল্লাহর নবী খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। আসরা ফি জাসাদি, পেছনে চাকা 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 দাগ। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা বিশ্বের নবী আর আপনার অবস্থা। কায়সার এবং কিসরা তারা আল্লাহর ইবাদত বান্দেগি করে না, অথচ তারা কত সুখ ভোগ বিলাসে বাস করছে, আর আপনার এই অবস্থা। লাউ আমারতানা আন্নাসুতাল্লাহ, আপনি আমাদের কাছে ইজাজত দেন, আপনার আরামের জন্য গদির ব্যবস্থা করতাম। তা আল্লাহর নবী কি বলেন? ফাকালা মালি ওয়াদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকা। ও আমার সাহাবারা, আমি দুনিয়ার জন্য নই এবং দুনিয়া আমার জন্য নয়। অতএব দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার প্রেম প্রীতি আমি চাই না। আমি এসেছি একটা মুসাফিরের নেই, পথিকের নেই। একজন পথিক রাস্তায় যখন হেঁটে যায়, হয়তো খুব রৌদ্র হয়েছে,
গাছের নিচে বিশ্রাম নেই, তারপর আবার চলে যায়, নাকি সারাদিন বসে থাকে ওখানে? কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যায়। এই যে সূর্য উঠছে, কিছুক্ষণ গাছের নিচে ছায়া থাকবে, সূর্য যখন মাথার উপর উঠে তখন নিচে তো রোদ ঢুকে যাবে। তো ঠিক এইরকমই আমরা এসেছি একটা রাস্তার পথিক। আমি দুনিয়ার মূল্য চাইনি, আমি চাই আখিরাতের মূল্য। চিন্তা করেছেন? তা সালমা আল আহমার বাদশা হারুন রশিদের কাছে গমন করলেন এবং বাদশা হারুন রশিদের বালাখানা, রাজমহল, সিংহাসন দেখে বড় আনন্দ লাভ করলেন এবং বললেন, হে বাদশা হারুন রশিদ, আপনার মরার পর যদি আপনার কবরখানা এরকম প্রশস্ত হয় তবেই না ভালো। এই কথা শুনে বাদশা হারুন রশিদ কাঁদতে লেগেছেন আর বলছেন, আপনি আমাকে আরো কিছু উপদেশমূলক কথা বলুন। ওই ধরুন আপনি পুরো এক মরুভূমিতে পৌঁছে গেছেন, কোথাও পানি পাচ্ছেন না, পিপাসায় আপনার জান ওষ্ঠাগত হচ্ছে। এই মুহূর্তে এক ঢোক পানি কেনার জন্য কত পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে? বলছে, আমার রাজত্বের অর্ধেক ব্যয় করে দেবো। বলছে, বেশ ঠিক আছে। সেই পানি পান করে যদি পেট থেকে বেরোতে না যায়, যদি প্রসাব না হয়, বলছে বাকি অর্ধেক রাজত্ব আমি ব্যয় করে দেবো। তখন সালমা আল আহমার বলেন, ও বাদশা হারুন রশিদ, সেই দুনিয়ার প্রতি মানুষদের এত লোভ লালসা কিসের, যেই দুনিয়ার দাম হলো এক ঢোক পানি আর এক ঘর পেশাব। হাদিসে আরো পাওয়া যায়, লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা একটা মাছির ডানা সমপরিমাণ যদি দাম থাকতো, তাহলে আল্লাহ কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেনামাজিকে, কোন শরীয়ত বিরোধী কর্মকারীকে এক ফোঁটা পানি পান করাতেন না। এই হাদিসে কি বোঝা যায়? যে একটা মাছির ডানার দাম আছে কিন্তু দুনিয়ার দাম নাই। আল্লাহ নবী রাস্তা থেকে পেরিয়ে যাচ্ছিলেন, মাররা বেজাদি রাস্তা কামাইয়াতিন কাল আলা উহিব্বু আইয়াকুম বিহাদা উবাইদার আমিন, কে আছে তোমাদের মধ্যে যে ছাগলের বাচ্চাটাকে এক দিরহামে এক টাকায় কিনে নেবে? তো সাহাবারা বলে, আসলে ও তো মৃত্যু ছাগলের বাচ্চা, ও তো দাম নাই, মূল্যহীন। তখন আল্লাহ নবী বলছেন, সেই আল্লাহর শপথ করে বলছি, তোমাদের কাছে যেমন এই দুনিয়ার বা এই ছাগলের বাচ্চাটার দাম নেই, আল্লাহর কাছেও এই দুনিয়াটার কোনো মূল্য নেই। চিন্তা করেছেন? একটা ছাগল মরে গেলে আমরা চিন্তা করি যে কোথায় ফেলবো, টেনশন করি। তাহলে একটা মৃত্যু ছাগলের বাচ্চার দাম আছে কিন্তু দুনিয়ার দাম নেই।